মর্নিং, রাধে রাধে। তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অবিদিতা। আজকে চলে এলাম তোমাদের সাথে সকাল সকাল, ঘুম দিয়ে অনেকক্ষণ আগেই উঠে গেছি। আর ওঠার পরে এখন তোমাদের সাথে বসে গেছি একটু ভিডিও বানাতে, কারণ আজকের দিনটা খুবই স্পেশাল একটি দিন। তো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো কে কে জামাই ষষ্ঠী খেতে গেছো কমেন্টে জানিও। আমি তো অনেক দিন আগেই চলে এসেছি। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো তারই তোড়জোড় চলছে আমাদের বাড়িতে। আর এই পেছন দিকে দেখতে পাচ্ছ, কারখানার মাল সব এখানে লোড করা আছে ঘরে, কারণ প্লাস্টিক দিচ্ছে না, তার জন্য এখানে জমা আছে। প্লাস্টিক হলেই এই মালগুলো আবার মানে বেরিয়ে যাবে গোডাউনের উদ্দেশ্যে। তো চলো আজকে স্পেশাল কী কী রান্নাবান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখবে। তো এখানে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা মাছ ভাজছে, মানে আমার মা মাছ ভাজছে। তো যাই হোক, আর এখানে আছে মাংস, মানে চিকেন আছে, মাটন খায় না, তার জন্য চিকেন এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আলু আছে মাংসের, এখানে কিছু মাছ ভাজা আছে, আর ওখানে আরও মাছ ভাজা হচ্ছে, মা করছে, এখানে মাছ ভেজে কিছু রেখেছে। তো মা রান্নাবান্না করুক। আর এখানে সবজি কাটাও চলছে, দেখতেই পাচ্ছ পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি হবে, তো তার জন্য। আর এখানে তো দেখতে পাচ্ছ রান্নাবান্না পুরো কমপ্লিট। এখানে সকালের জল দেওয়া ভাত আছে, যেটা এখন আমি খাবো। আমি একা খাবো না, অনেকেই খাবে। আর তারপরে এখানে আছে সাদা ভাত, দুটো পাত্রেই ভাত রাখা আছে, কারণ অনেকটাই ভাত রান্না করা হয়েছে তার জন্য। আর আজকে মেনুতে আছে যেটা চলো তোমাদেরকে দেখাই। এখানে টক ডাল করেছে, গরমে টক ডাল খাওয়া তো খুবই ভালো জানো। তারপরে এখানে আছে 6 রকমের ভাজি। এখানে যেমন আছে বেগুন ভাজি, কুমড়ো ভাজি, পটল ভাজি, আলু ভাজি, বরবটি আছে, আর এখানে কাঁকরোল আছে। এই ভাজাগুলো আছে এখানে। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা একটু আগেই আমি বানিয়েছি। আর এখানে তো আমসত্ত্ব আছেই, এটা বাদ দাও। আর চাটনি বানানো হয়ে গেছে, পাঁপড় ভাজাও কমপ্লিট। আর বাইরের ওয়েদারটা আজকে দেখো খুবই সুন্দর। তারপরে এখানে দই এনে রাখা হয়েছে, এটা হচ্ছে 6 রকমের মিষ্টি রেখেছি। আর এখানে তো অনেক ফল আছে, এগুলো পরে যখন কেটে দেবো, সাজিয়ে দেবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো সব কিছু গুছিয়ে গেছে, রান্না কমপ্লিট হলে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে জানাতে ভুলো না। তো দেখতে থাকো কন্টিনিউ, ভিডিওটা কেমন লাগে জানাও। জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এখন তো রান্নাবান্না জামাই ষষ্ঠী পুরো কমপ্লিট করা হয়ে গেছে মায়ের। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মা জামাই ষষ্ঠী স্পেশাল কি কি খাবার বানিয়েছে জামার জন্য। তো প্রচুর খাবার দাবার বানানো হয়েছে, তো সবকিছু একে একে তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও তোমরা। তো চলো দেখাই। সুন্দর করে এখানে ভাতটা সাজিয়ে দিয়েছে, তারপর 5 রকমের ভাজা, সরি 6 রকমের ভাজা দিয়েছে এখানে। এখানে দিয়েছে প্রথমত কাঁকরোল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো আছে ওখানে। আর এখানে আছে দেখতে পাচ্ছ পটল ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা। তো তারপরে এসছে এখানে ডাল, চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে আছে একটা আলু দিয়ে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আছে। এখানে আছে চিকেন কষা, সালাডে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, লেবু। আর এখানে আছে হচ্ছে 6 রকমের মিষ্টি দই আছে, আম আছে, ওখানে কিছু ফল কাটা আছে। আর এখানে 6 রকমের ফল আছে। পুরো এই খাবারটা সাজিয়ে দিচ্ছে। ও আরেকটা জিনিস, এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে। তো এই হলো খাবার, সব কিছু রেডি। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। মা এক্ষুনি আসবে, আমি জাস্ট একটু সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে একটু জানিও তোমরা। এখানে আমি সাজিয়ে দিয়েছি, আর আমার বর এসে বসেও পড়েছে, মাও রেডি হয়ে গেছে। চলো, এখানে আমি চাটনিটা আর পাঁপড়টা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা আবার অ্যাড করে দিয়েছি এখানে। তোমাদের জামাইবাবু বসে গেছে এখানে, মানে তোমাদের দাদাভাই বসে গেছে এখানে। আর এখানে সব কিছু রেডি করে দেওয়া কমপ্লিট। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর পুরোটা রেডি করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাকাও এদিকে, মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে। নাও নাও, তুমি মাথার উপরে আশীর্বাদ করে দাও। মাথা তুলে নাও, মাথা তুলে নাও, পাতে নাহলে ধান পড়বে। তো এবার মিষ্টি খাবে তো একটু, যেটা খুশি। তো আগেই সবার জামা প্যান্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আর এটা নিয়ে কথা বললাম না। মাকে নমস্কার করে
পা দাও, পা দাও, আরে পা দাও। তো প্রণাম করা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া শুরু করবে। তো আমি আর ব্লগ করব না, তো খাবার সময় আমার ভিডিওটা করা উচিত হবে না, তার জন্য আমি আর ভিডিও করছি না। তারপর মা আর আমি বিকালের টাইমে একটু বেরিয়েছিলাম কেনাকাটি করতে, আর তারপরেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল, এই দেখো এখানে পুরো কাদা কাদা হয়ে গেছে জলে, আর এত জল কি বলবো তোমাদের সাথে। তো যাই হোক, এই বৃষ্টি ঠেলেই আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি গিয়েই তো জানি আমার জ্বর চলে আসবে এই বৃষ্টিতে ভিজলে, কিন্তু বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে। ইদানিং দেখছি আমার বৃষ্টিতে ভিজলে প্রচণ্ড জ্বর হচ্ছে। তারপর চলে গেছিলাম বাড়িতে, আর বাড়িতে গিয়েই দেখতে পাচ্ছ মা এখানে বানিয়েছিল খিচুড়ি, আর এখানে 2-3 রকমের ভাজি বানিয়েছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই এটা খেতেই আমার খুবই ইচ্ছা করছিল, তাই আমি মাকে বলেছিলাম। অনেকগুলো সবজি দিয়ে বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর এই খিচুড়িটা বানানো হয়েছিল গোবিন্দভোগ চাল দিয়ে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজে দেখে আর রেখো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জামাই ষষ্ঠী।